আজকে ভগবান নিঃসঙ্গরূপ ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন? ভগবান যুগে যুগে আসেন, ভক্তকে তিনি রক্ষা করেন আর অসুরকে তিনি বিনাশ করেন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হল নাম সংকীর্তন। তিনি যুগে যুগে আসেন, যখন ধর্মের অবগতি হয় তখন তিনি এই ধরাধামে আসেন। তাই আজকের দিনে তিনি নৃসিংহ রূপ ধারণ করেছেন। তার জন্য? ভক্তের জন্য। ভক্তকে রক্ষা করতে, ভক্তের বাক্যকে সত্য করার জন্য আজকে তিনি নৃসিংহ রূপ ধারণ করলেন। স্বয়ং প্রহ্লাদ তার ছেলে। তাহলে হিরণ্যকশিপুর একজন অসুর, তার বংশে কি করে ভক্ত আসে? স্বয়ং প্রহ্লাদ। কেননা হিরণ্যকশিপুর অসুর হতে পারে, কিন্তু তার স্ত্রী গর্ভে সন্তান হলো ভক্ত। নারদ মুনি তার স্ত্রীকে হরিকথা শ্রবণ করিয়াছিলেন। দেবতারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে হিরণ্যকশিপুরের স্ত্রী পেটে যে অসুর আছে সেই সন্তানকে আমরা হত্যা করব। কেননা হিরণ্যকশিপুরের অত্যাচারে থাকতে পারি না, আর তারও যদি সন্তান হয় আরো অত্যাচার বেশি হবে। দেবতারা সবাই মিলে সেটা সিদ্ধান্ত করেছিলেন, কিন্তু নারদ মুনি সেটা বলেছিলেন না, এর গর্ভে অসুর নয়, এর গর্ভে ভক্ত আছে। তিনি স্বয়ং প্রহ্লাদ। তাই হিরণ্যকশিপুরের তিনি তো সাধারণ না, তিনি বর প্রাপ্ত। তিনি ব্রহ্মার কাছে তপস্যা করেছিলেন, ব্রহ্মার কাছে তপস্যা করে বর পেয়েছিলেন।